নমস্কার বন্ধুরা, শেফালি তিস্তা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে চিকেন ফ্রাই রেসিপি। রান্নাটা করার জন্য আমি এখানে 500 চিকেন নিয়ে নিয়েছি। আর রান্নাটা করার জন্য আদা, রসুন ও কাঁচা লঙ্কার আমি একটি পেস্ট বানিয়ে নেব। এখন আমি চিকেনটাতে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব। দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এখন আমি গ্যাসটা অন করে নেব। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি রান্নাটা করার জন্য দিয়ে দেবো 100 গ্রাম সাদা তেল, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আপনাদের মনে রাখতে হবে চিকেনটা ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখতে হবে, না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে, চিকেনটা ছিবড়ে হয়ে যাবে। এখন আমি চিকেনটা উল্টে নেব। চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। আর এই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, 4টে শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা গোলমরিচ, 1 চামচ সাদা জিরে দিয়ে আমি মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 8 থেকে 12টা গোটা রসুনের কোয়া,
দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। এখন দিয়ে দেবো কারি পাতা, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ নুন, দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এখন ফ্রাই করা চিকেনগুলো আমি দিয়ে দেবো। আর এখানে আমি 10 থেকে 15 মিনিট চিকেনটা কুক করে নেব। এখন আমি দিয়ে দেব তেঁতুলের জল, দিয়ে দেবো কাজু বাদাম, ঢাকনাটা দিয়ে আমি আবারও 5 থেকে 8 মিনিট কুক করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি কারি পাতা, ধনে পাতা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেব। আপনারাও রান্নাটা এইভাবে একবার করে দেখবেন, এটা রুটি ও পরোটার সাথে খেতে খুব ভালো লাগে।